সর্বোচ্চ মোনাজাত দিয়ে যদি একটু দেরি হয়, এর বেশি ইনশাল্লাহ যাবে না। থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন তো হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. সকলেই মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. ও নবিয়্যু মে রহমত, ও নবিয়্যু মে রহমত লকব পানে ওয়ালা मुराद गरीबों के बरलाने वाला. उतर कर हिरा से सूए कौम आया और एक नस्खे की मिया साथ लाया. अल्हम्दुलिल्लाह. हाट गोरजान जनाब मोहम्मद उस्मान साहेबेर बाड़ीते तार नातिर आकिका उपलक्षे ताफसीरुल कुरआन महफिलेर मान्यवर सभापति साहेब मुआज्जाज मुकर्रम जातिर माथार मुकुट हजरत उलामा इकराम सामने उपविष्ट आमार पितृतुल्य बाबाजीरा युवक बंधुगण पर्दार आड़ाले अवस्थानरत सम्मानिता मा ओ बोनेरा सर्वप्रथम महान आल्लाह रब्बुल इज्जत अल जालालेर दरबारे कालिमात शुकुर आदाय करछि जे महान रब्बुल आलामीन आमादेरके জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম
হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৃষ্টিকুলের নেতা, বিশ্বজগতের গৌরব, দু জাহানের প্রাণ পুরুষ রাসূলে আরবি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আবারও জবান খুলে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। মুহতারাম হাজিরিন, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খেদমতে আমাকে হাজির করে দিয়েছেন। এজন্য আপনারা কি খুশি না বেজার? খুশি। আলোচনা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, অনেক চমৎকার চমৎকার আলোচনা হয়েছে। আমি তো আসরের পর থেকে এখানে উপস্থিত। আমার দোস্ত বন্ধুবার রাশেদুল ইসলাম সাহেব অনেক চমৎকার আলোচনা করেন, অনেক সুন্দর আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। এরপরে হুজুর অনেক সুন্দর আলোচনা শুনিয়েছেন। বললাম অল্প সময় আপনাদের খেদমতে আমি দু একটি কথা বলবো। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সে আয়াত হচ্ছে পিতামাতার খেদমত সংক্রান্ত আয়াত। কিন্তু আজকে যে অনুষ্ঠান আকিকা উপলক্ষে সাইম খা ওর আকিকার উপলক্ষে আজকের এই আয়োজন। তো আকিকা হচ্ছে সন্তানের আব্বার আম্মার সন্তানের একটা হক। আব্বার উপরে আম্মার উপরে সন্তানের একটা হক, সেটা কি আকিকা। আল্লাহ আল্লাহ, অনেক হক হুকুকত আছে। একজন সন্তানের তার আব্বার উপরে তার আম্মার উপরে অনেকগুলো হক আছে। এর মধ্যে একটি হচ্ছে আকিকা। অনেকগুলো হক। একটা তো সন্তান, মজার কথা, একটা তো সন্তানের মা বিয়ের আগেই প্রথম হক। মানে সন্তানের হক হচ্ছে আব্বুর বিয়ের আগে। কথা বুঝতেছেন? আমি যে সন্তান, এই আমার আব্বার উপরে আমার যে হক, এটা আমার আব্বুর বিয়ের আগেই। বুঝতে পারছেন? হ্যাঁ, সেটা কি জানতে ইচ্ছে হয় না? সেটি হচ্ছে আমার আব্বু যেন আমার জন্য একজন দিনদার ইমানদার মা সিলেকশন করেন। সুবহানাল্লাহ। আমার আব্বু আমার জন্য কি করবেন? একজন দিনদার মা নির্ধারণ করবেন। আমার আব্বু আমার জন্য একজন দিনদার মা নির্ধারণ করবেন। এটা হচ্ছে আমার প্রথম হক আমার আব্বুর কাছে। এই হক যদি আমার আব্বু এটা যদি আদায় না করে, ময়দানে মাহশার আমরা সকলেই অভিযোগ করব আল্লাহর সামনে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, লম্বা কোনো ভূমিকার দিকে যাওয়ার সুযোগ নাই এবং এ বিষয়ে লম্বা কোনো আলোচনার সুযোগ নাই। অল্প সময় আপনাদের খেদমতে আলোচনা হবে। তাহলে বলতেছিলাম, একজন সন্তান তার আব্বুর কাছে আম্মুর কাছে যে কয়েকটা হক পায়, এর ভিতর একটা হচ্ছে আকিকা। আর সর্বপ্রথম প্রধান এবং সর্বপ্রথম হক হলো একজন বাবা তার সন্তানের জন্য সুন্দর দিনদার ইমানদার রমণী একজন মা নির্ধারণ করা। হ্যাঁ, এই বিষয়ে তো অনেক আলোচনা। বুঝতে পারতেছেন যে পুরা পর্দার বিষয়, পুরা দিনদারিতার বিষয় এই একটা হকের ভিতরে চলে আসবে। আর দ্বিতীয় নম্বরে হক হলো সন্তানের জন্য সুন্দর নাম সিলেকশন করা, সন্তানের জন্য সুন্দর নাম নির্ধারণ করা। আজ দিন যত করাচ্ছে সন্তানের নাম তত নষ্ট হচ্ছে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, কিছু কিছু আছে যে নাম অনেক সুন্দর, কিন্তু দিন যত যাচ্ছে হৃদয় আকাশ এরকম কিছু হিন্দু নাম বেড়ে যাচ্ছে, ঠিক না বা ঠিক? হ্যাঁ, অবাক হবেন, যুবক জেনারেশন যারা আছে এরা ভালো নাম আব্বাই রাখছে, মা রাখছে, কিন্তু এই নামের সাথে আবার হৃদয় অন্তর আকাশ বাতাস আছে না নাই?
মুহতারাম হাজিরিন, লম্বা কোনো আলোচনার সুযোগ নেই, শুধু একটু টাচ করতে চাই। কারণ হলো আকিকা উপলক্ষে আজকের এই আয়োজন। আমি আমার যেই বিষয়বস্তু পিতামাতার খেদমত, সেই বিষয়টা আমি পরে দোয়া করে আমার বিদায়ের পালা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি তো বারবার বলেছেন, কিতাবের ভিতরে বারবার লিখেছেন, ও মুসলমান, তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম নির্ধারণ করো। কারণ হলো এই সন্তানের নাম যদি তুমি সুন্দর নির্ধারণ করো, এই সন্তানের ইজ্জত সম্মান দুনিয়াতে যেমন বেড়ে যাবে, পরপারে ময়দানে মাহশারে আল্লাহর জাহান্নামের আগুন থেকে নামের উসিলায় সন্তান বেঁচে যাবে। আপনাদের যে সুবহানাল্লাহর আওয়াজ, একটু জোরে সরে বলবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে একটা চমৎকার ঘটনা নিয়ে এসেছেন। থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, ভারতের ভিতরে একজন বড় কোটিপতি, সে কোথাও সফর করবে, রওনা দিল, সাথে তার পেশকে সাথে নিল। সে রওনা দিয়েছে আর ট্রেনের টিকিট সে কেটেছে। তার জন্য ফার্স্ট ক্লাস ভালো একটা এসি রুম, এ জাতীয় একটা সুন্দর একটা টিকিট কেটে নিল। আর থার্ড ক্লাসের একটা টিকিট তার খাদেম তার পেশকেও কেটে দিল। আর বলল, যে আমার লাগেজ ব্যাগেজ যেগুলো আছে এই সবগুলো তুমি নিয়ে ওখানে থাকবা, আর আমি আমার উন্নত ভিআইপি আসনে চলে যাচ্ছি, অমুক স্টেশনে আমি নেমে যাব, এর আগ দিয়ে তুমি তড়িঘড়ি করে আমার কাছে চলে আসবে, আমার এই সবগুলো তুমি নামিয়ে নিবে, সাথে সাথে আমাকেও ইস্তেকবাল রিসিভ করে তুমি আমাকে নিয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কি নীলা, পথগুলো চলতে চলতে এই লোকটার মুখ দিয়ে বমি শুরু হয়ে গেল, আর পায়খানা রাস্তা দিয়ে তার পায়খানা শুরু হলো। এক এক করে সে রাস্তাগুলি যাচ্ছে, ট্রেন চলছে, তার মুখ দিয়ে এবং পেছনের রাস্তা দিয়ে সমান তারা যখন বের হচ্ছে, লোকটা বেকার হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এমন পরিস্থিতি হলো, আশেপাশের যারা ছিল সবাই কিংকর্তব্য বিমূঢ়। এই লোকটা যদি অবস্থায় মারা যায় তাহলে কি হবে? ট্রেন স্টেশনে তো সুন্দর এরকম ডাক্তারের ব্যবস্থা নেই। তারা চিন্তা করলো, তার যে গন্তব্য আছে, যেখানে তারা যাবে, এই লোকটা যাবে, এর আগ দিয়েই তাকে একটা স্টেশনে আমরা রেখে আমরা চলে যাই। ও মুসলমান, ওয়াজ যদি শুনে থাকেন আর বুঝে থাকেন বলেন, এই ভিআইপি লোকটা আর তার পেজ তারা কি একসাথে না ভিন্ন জায়গায়? হ্যাঁ, একসাথে, ভিন্ন জায়গায়। খাদেম কিছুই জানতেছে না, খাদেম কিছুই জানে না, পেজ কিছুই জানতেছে না। এমতো অবস্থায় তাকে যখন একটা রেল স্টেশনে রেখে দিয়ে এলো, ট্রেনটা আবার চলে গেল। এমতো অবস্থায় ওই জায়গায় একজন হিন্দু কুলি ছিল, যিনি কাজ করতেছিল। সে দেখলো, কিরে, একটা মুমূর্ষ ব্যক্তিকে রেখে ট্রেন চলে গেল, সবাই বিদায় নিয়ে চলে গেল। সে হাঁটি হাঁটি পা পা করে লোকটার কাছে চলে আসলো। চলে আসার পরে দেখতেছে তার মুখ দিয়ে এবং পিছনের রাস্তা দিয়ে সমান তালে বের হচ্ছে লোকটা একেবারে মুমূর্ষ অবস্থায়। এমন করুণ পরিস্থিতি দেখে লোকটা তাকে জিজ্ঞাসা করলো, কি ভাই, তোমার কি অবস্থা? তুমি কে? তুমি কে? তাকে এরকম জিজ্ঞাসা করতেছে। আর হিন্দু কুলি চিনি চিন্তা করতেছে, যদি সে হিন্দু হয় তাহলে আমি তাকে সেবা শুশ্রূষা দেব, আমি তাকে সেবা দিয়ে তাকে সুস্থ করব। আর যদি সে মুসলমান হয়, মুসলমান হচ্ছে আমাদের জাত শত্রু, মুসলমানকে সুস্থ করার পাগলামিটা আমি করব না। এরকম চিন্তা করতে করতে
এই হিন্দু কুলি মাথার উপর থেকে পা পর্যন্ত বারবার তাকাচ্ছে আর ফিকির করছে, বোঝার চেষ্টা করছে লোকটাকে মুসলমান না হিন্দু। কিন্তু ওই লোকটার দাড়িও নাই, লোকটার ভিতরে সুন্নতি পোশাক নাই, বোঝার কায়দা নাই লোকটা মুসলমান কিনা। এক পর্যায়ে কুলির মাথার ভিতরে এরকম একটা জ্ঞান চলে আসলো। কুলি তখন চিন্তা করলো, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করি, ভাই তোমার নামটা কি? কি জিজ্ঞাসা করতে চায়? নাম কি? এই যে নামের ফজিলত বলতেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, এই কুলি যখন নাম জিজ্ঞাসা করেছে, লোকটা এমন আস্তে আস্তে তার নামের উত্তর দিচ্ছে, কুলির কান পর্যন্ত যাচ্ছে না। এক পর্যায়ে কুলি সে তার কানটাকে তার জবানের কাছে নিয়ে এরকম মাথা নিচু করে যখন তার কানটা তার জবানের সাথে লাগিয়ে দিয়েছে, ওই লোকটা আস্তে করে বলে দিয়েছে, আমার নাম আব্দুর রহমান। কুলি তখন চিন্তা করল, আব্দুর রহমান মানে মুসলমান। কোন মুসলমানকে সেবা দিয়ে সুস্থ করার পাগলামি আমি করব না। মুসলমান, আব্দুর রহমান মানে মুসলমান, আর আমি কোন মুসলমানকে সেবা দিতে যাব না, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে লোকটা চিকিৎসা না হওয়ার কারণে লোকটা মারা যায়। মারা যাওয়ার পরে ওই জায়গার যারা হিন্দু ছিল তারা এসলো, আসার পরে তারা চাচ্ছে এই লোকটাকে চিতায় নিয়ে পুড়িয়ে দিবে। এলাকার ভিতরে কিছু মুসলমান ছিল, তারা বাধা দিল যে না না না, আল্লাহর কোন বান্দাকে তোমরা এমনিতেই চিতায় নিয়ে পোড়াতে পারো না। ঠিক না ঠিক? তখন তারা বাকযুদ্ধে লিপ্ত হলো, তর্কে লিপ্ত হলো। মুসলমানরা বলতেছে যে আল্লাহর কোন বান্দাকে তোমরা এমনিতেই প্রমাণ ছাড়া তাকে চিতাই নিতে পারো না। আর হিন্দুরা বলতেছে, দেখো মুসলমানেরা, এই এরিয়া হচ্ছে, এই এলাকা হচ্ছে হিন্দু অধ্যুষিত এরিয়া, এইখানে কোনো লোককে পাওয়া গিয়েছে, তার মানে সে হিন্দু বিবেচিত হবে। মুসলমানরা বলতেছে না না না, এটা হতে পারে না, একজন মুসলমান অন্য জায়গা থেকেও তো এখানে আসতে পারে, সুতরাং তোমরা এমনিতেই আল্লাহর কোনো বান্দাকে চিতাই নিতে পারো না। মুসলিম মা যারা আলোচনা শুনছেন খুব ভালো করে বুঝবেন, আপনার সন্তানকে কি নাম রাখবেন। বর্তমান সময়ের বাবা হচ্ছে আধুনিক বাবা আর আধুনিকা মা, যার কারণে সন্তানের নাম রাখে অত্যাধুনিক। ঠিক না ঠিক? আধুনিক বাবা আধুনিকা মা সন্তানের নাম রাখে অত্যাধুনিক। অমুসলিম মা, এখানে তোমার ওয়াজ আমলে নিতে হবে। তোমার সন্তানের নাম তুমি কি রাখবে, তোমার নাতির নাম কি রাখবে, এই বিষয়টাও মা বোনদের আমলে নেওয়ার দরকার আছে না নাই? অনেক ঘটনা মনে পড়তেছে। এক মা কোরআনের ভিতরে হামান পাইছে, পড়তে পড়তে কি পাইছে? হামান। নাতির নাম রাখছে হামান। ওদিকে যাওয়ার সুযোগ নেই। তো যখন তারা বাক যুদ্ধে লিপ্ত হয়েছে, মুসলমান এবং কারা? হিন্দুরা, তখন এক পর্যায়ে হাতাহাতি হবে। এমন একটা পর্যায়ে ওই কুলি এগিয়ে এসেছে, বলতেছে, এই হিন্দুরা তোমরা চলে যাও, লাশটাকে মুসলমানদের হাতে দিয়ে দাও। সেই সময় হিন্দুরা বলতেছে, কেন কেন কেন, তুমি কি বলছো এগুলো? আমাদের হিন্দু অধ্যুষিত এরিয়া, এই জায়গার ভিতরে একজন লোককে পাওয়া গিয়েছে, তাকে আমরা চিতায় নিয়ে পুড়িয়ে দিব। এমত অবস্থায় হিন্দু ওই কুলি বলতেছে, না না না, আমি এই লোকটা জীবদ্দশায় এসেছিলাম, তখন তাকে তার মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার নজর ভুলিয়েছিলাম, তিনি কি মুসলমান না হিন্দু। কিন্তু যখন বুঝতে পারছিলাম না, তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার নাম কি? তখন এই লোকটা যে নাম বলেছিল,
এই নামটা তোমাদের হিন্দুদের কারো ভিতরে নাই। সুতরাং এই লোকটা হলো মুসলমান। বলে কি নাম বলেছিল? বলে নাম বলেছিল তার আব্দুর রহমান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, এই লোকটা চিতার আগুন থেকে বেঁচে গেল তার আব্বা এবং তার আম্মা তার সুন্দর আব্দুর রহমান নামকরণ করার কারণে। ঠিক না বে ঠিক? আজকে যদি এই লোকটার আব্বু এবং আম্মু তার নাম যদি হিন্দু নাম রাখতো, তাহলে এই লোকটাকে সবাই চিতায় নিয়ে পুড়াই দিত। ঠিক না বে ঠিক? এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আধুনিক বাবা আর আধুনিকা মা হয়ে সন্তানের নাম অত্যাধুনিক রাখতে গিয়ে সন্তানকে চিতায় নেওয়ার চেষ্টা করিবেন না। ঠিক না বে ঠিক? সন্তানকে চিতায় নেওয়ার চেষ্টা করবেন না। তাহলে দ্বিতীয় নাম্বার হলো সন্তানের একটা ইসলামিক সুন্দর নাম নির্ধারণ করা, নামকরণ করা। এরপরে আজকের যে অনুষ্ঠান আকিকা করা, এরপরে সন্তানকে শিষ্টাচার, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, এবং সন্তানকে যদি মেয়ে হয় সঠিক পাত্রে পাত্রস্থ করা, আর যদি ছেলে হয় তারও ওই যে সন্তানের প্রথম হক একজন দিনদার ইমানদার তার জন্য মা নির্ধারণ করা। এই ছিল সন্তানের হক পিতামাতার উপরে। কাদের উপরে? পিতামাতার উপরে। এবার আপনাদের খেদমতে পিতামাতার খেদমত সন্তানের উপরে কি সে বিষয় একটু শুনেন। সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেন 23 নম্বর আয়াত, হিফজুল কুরআনের 15তম পারার 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, কদা রব্বুক, তোমার রবের চূড়ান্ত ফায়সালা, তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। মুসলমান বাবাজিরা, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। পর্দার আড়ালের মা, কথাগুলো খুব সুন্দর করে শুনতে হবে। আল্লাহ বলতেছেন লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে। আরো জোরে যাবে, আরো জোরে। তাহলে কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে প্রাণী জবাই করা যাবে, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করা যাবে। তাহলে একটা আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম কত কিছু নিয়ে এসেছেন। আজকে দেখবেন আমাদের সমাজের ভিতরে, বিশেষ করে আমাদের মারা যারা আছেন, আমাদের মায়েরা একটু হুসুট খেলেই, একটু এদিক সেদিক হলেই, একটু মুসিবত এলেই ওই গায়েবী মসজিদে মোরগ দেওয়ার জন্য হাজির হয়ে যায়। আছে না নাই? হ্যাঁ, বাবা শাহজালালের দরবারে দৌড়ায়। এরকম অনেক মা আছে
যারা নিজেদের অজান্তেই ঈমানকে খুঁয়ে ফেলেছে, ঈমানকে নষ্ট করে ফেলেছে। অনেক বাবারাও এরকম আছেন, বলে হাতের ভিতরে আংটি, কিরে আংটি কেন? কয় অষ্টধাতুর আংটি। কয় বাবা আজমির শরীফের থেকে আংটি নিয়ে আসছি, জানোনি এই আংটি থেকে অনেক কিছু হয়, সাপের কামড় থেকে বাঁচা যায়, এই আংটির মাধ্যমে রিজিক ভালো হয়, কামাই রুজির ভিতরে বরকত হয়, এই আংটির মাধ্যমে সমস্ত বালা মুসিবত থেকে বাঁচায়। বলুন নাউজুবিল্লাহ। এক আংটি ঈমান খাইছে, বলেন এক আংটিকে খাইলো, ঈমান খাইলো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না। ও মুসলমান, আপনাকে ঘিরে আমাকে ঘিরে কত শিরিক যে আছে, একটা সময় ছিল, এখনো এটা আছে। ছেলেদের যদি মাথার ভিতরে দুইটা বের হয়, বের বুঝেন তো, হ্যাঁ বের হয় না, বলে তার দুই বিয়ে হবে, আছে না নাই? আছে না নাই? একটু আওয়াজ করে বলে আছে না নাই? হ্যাঁ, তার মানে দুই বিয়ে হবে, এই বিশ্বাস যদি কারো ভেতরে থাকে ঈমান শেষ। মানে এই ছোটখাটোতে ঈমান যাবে না, কিন্তু আরো কয়েকটা একত্র হলে ঈমান চলে যাবে। আপনারা ঈমান যে ভঙ্গ হয় এটা কি জানেন? ভিন্ন আলোচনা। হারে ঈমান যে ভাঙ্গে এটা কি জানেন? আজকের মুসলমানেরা তারা জানে অজু ভঙ্গ হয়, এজন্য অজু ভাঙলে আবার অজু করে, আছে না নাই? আজকের মুসলমানেরা তারা জানে সালাত নামাজ ভঙ্গ হয়, এ কারণে নামাজ আবার পরে, আছে না নাই? আজকের মুসলমানেরা তারা জানে যে সিয়াম রোজা সেটা নষ্ট হয়, ভঙ্গ হয়, এজন্য রোজা আবার রাখে। আজকের মুসলমানেরা তারা জানে দাম্পত্য জীবন বিবাহ তালাক হয়, ভঙ্গ হয়, এজন্য বিবাহ আবার পড়ায়। কিন্তু আপনার বয়স 80 হয়ে গিয়েছে, 70 হয়ে গিয়েছে, কারো 100 হয়ে গিয়েছে, এক বাক্যে বলবেন আপনার জীবদ্দশায় কারো ঈমান ভঙ্গ হয়েছে এরকম দেখছেন নি? হ্যাঁ, আলোচনা কিন্তু যদি বুঝেন অনেক ভালো লাগবে। কোন দিন দেখলেন না ঈমান ভঙ্গ হয়েছে? কি দেখছেন? হ্যাঁ, দেখেন নাই। তার মানে যার ঈমান ভঙ্গ হয় এই বিষয়টাই জানা নাই, তার ঈমান যাবে কেমনে? যদি প্রস্রাব করে, প্রস্রাব করার কারণে অজু ভঙ্গ হয়, এইটা যদি যে জানে সে তো প্রস্রাব করলে অজু করবে, কারণ তার জানা আছে প্রস্রাব করলে অজু ভঙ্গ হয়, ঠিক না বে ঠিক? আর যার এটা জানা নাই, ও তো প্রস্রাব করবে নামাজ পড়বে, প্রস্রাব করবে তফ করবে, প্রস্রাব করবে কোরআন ধরবে, ঠিক না বে ঠিক? কারণ ওর জানা নাই। আজকে আমাদের মুসলমানদের ঈমান ভঙ্গ হয় এ বিষয়টাই জানা নাই, যার কারণে নামাজ ভঙ্গ হয় এটা আমরা জানি, ওযু ভঙ্গ হয় এটা আমরা জানি, সালাত ভঙ্গ হয় এটা আমরা জানি, সিয়াম রোজা ভঙ্গ হয় এটা আমরা জানি, বিবাহ শাদী ভঙ্গ হয় এটা আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গ হয় এইটাই আমরা জানি না। বাবারে, কি কি কারণে ঈমান ভঙ্গ হয় এটা তো অনেক দূর কি বাত, অনেক দূরের কথা। কিন্তু সংক্ষিপ্ত সময় যেহেতু এসেছি আপনাদের খেদমতে বলে যাই, ঈমান ভঙ্গের মৌলিক কারণ 3টি। কয়টি? একটু আলোচনা বাড়িতে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ঈমান ভঙ্গ হয় মৌলিকভাবে কয়টি? একটু বাবারে, এত সুন্দর আলোচনা করতেছি, তারপর আপনারা আওয়াজ দেন না, জোরে বলেন কয়টি? মা বোনেরা খুব খেয়াল করবেন, ঈমান ভঙ্গ হয় মৌলিক কারণ কয়টি? 1 নাম্বার আশিরকুল আকবার, 1 নাম্বার আশিরকুল আকবার, বড় শিরিক। এই যে বের থেকে কিন্তু এইখানে ঢুকছি,
আশিরকুল আকবার, 2 নাম্বার আন-নিফাকুল আকবার, 3 নাম্বার আল কুফরুল আকবার। এগুলো আপনাদের স্থানীয় ইমাম সাহেব যারা আছেন তাদের থেকে আপনারা খুব মুআদ্দামানা ভদ্রতার সাথে সুন্দর করে আরজির সাথে তার কাছে পেশ করবেন, তাদের থেকে শিক্ষা নেবেন, তাদের কাছ থেকে জানবেন। ও মুসলমান, যদি আমি আর আপনি ঈমান ভঙ্গ হয় কি কি কারণে সেগুলো যদি না জানি, আর সেগুলো যদি আমার দ্বারা হয়ে যায়, আমার ডান কানে আজান বাম কানে ইকামত হতে পারে, আমার জানাজা কোনো আলেম পড়াতে পারে, আমার দাফনটা কোনো মুসলিম কবরস্থানে কবর হতে পারে, কিন্তু আল্লাহর দফতরে আমি ইমানদার না। এ কারণে আমি আর আপনি আলেমদের থেকে একবারে ভদ্রতার সাথে আদবের সাথে শিখে নেব ইনশাআল্লাহ। মৌলিকভাবে 3টা, বড় শিরিক, বড় কুফর, বড় নেফাকি, আর সব স্তরে 10টা, আর আরও সব স্তরে 1000টা পর্যন্ত আছে। তো যে কথা বলতেছিলাম, মাথার মধ্যে যদি বের হয় বলে কি যে ওর 2টা বিয়ে হবে, এরপরে আর একটু নিচে নামি, সেটি হচ্ছে যদি দাঁতের মাঝখানে যদি একটু ফাঁকা থাকে। আগেরকার জামানায় মুরব্বী বাবা যারা আছেন তারা খুব ভালো করে বুঝবেন, একজন ছেলেকে বিয়ে করানোর জন্য যখন যেত, সেই সময় একজন মেয়েকে হাসায়া কাদায়া হাঁটায়া পায়ের নিচে পানি দিয়ে কতভাবে যে দেখতো তার হদিস নাই, ঠিক না বা ঠিক? আর যদি একজন মার দাঁতের সামনের দাঁত 2 দাঁতের মাঝখানে যদি ফাঁকা থাকতো, বলতো এই ফাঁকা দিয়ে ও জামাই খাবে, ওর বিয়ে সহজেই হতো না। হ্যাঁ, মনে পড়ে কিছু আপনাদের? হ্যাঁ, বলে সামনে ফাঁকা থাকলে কয়ে ফাঁকা দেও জামাই খাবে, ওর বিয়ে সহজে হতো না। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, সম্পূর্ণ শিরিক সংক্রান্ত বিষয়। এই বিশ্বাস যদি কেউ করে তার ঈমান থাকতে পারে না। মানে এটা ছোট ছোট শিরিক, এগুলো যদি অনেকগুলো একত্র হয় ঈমানের ভিতরে জটিলতা দেখা দেয়। মুহতারাম হাজিরিন, আর একটা বিষয় দাঁত নিয়ে আছে। আমাদের সমাজে এখনো পর্যন্ত লক্ষ্য করলে দেখবেন, যখন ছোট বাচ্চার দাঁত পড়ে যায়, মা এবং আশেপাশের মুরব্বীরা বলে তাড়াতাড়ি এই দাঁতটা ইঁদুরের গর্তে দাও, বলো ইঁদুর মামা আমার দুধের দাঁত নাও, স্বর্ণের দাঁত দাও। আছে না নাই? হ্যাঁ, ইঁদুর দাঁত দিতে পারে। হায় রে মুসলমান, একজন মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি, যার জন্য আল্লাহ তাআলা এই সারে কুল কায়নাত সৃষ্টি করেছেন। ইঁদুরকে মুসলমানদের খেদমত করার জন্য সৃষ্টি করেছেন, মানব জাতির খেদমত করার জন্য সৃষ্টি করেছেন। আর একজন মা হয়ে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, ও বাবা দাঁত যদি পেতে চাও আল্লাহর কাছে চাইলে কাজ হবে না, তোমাকে ইঁদুর মামার কাছে দাঁত চাইতে হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, এদিকে যদি যাইতে থাকি অনেক আছে। সকাল বেলায় দোকান খুললে, আপনি যখন আপনার বাসার মধ্যে একজন মেহমান চলে এসেছে, আপনি হাঁটতে গিয়েছেন, এমত অবস্থায় বাসার থেকে ফোন দিল, মেহমান তো চলে এসেছে, 1 কেজি পোলাও চাউল লাগবে, দোকান থেকে নিয়ে আসেন। এমত অবস্থায় টাকা নিয়ে যান নাই, দোকানদারের কাছে গেলে দোকানদার বলবে সকালবেলায় আমার থেকে তুমি বাকি নিতে চাও, সারাদিন আমার বরকত নষ্ট করার জন্য আসছো, আছে না নাই? হ্যাঁ, এই যে বিশ্বাস। আর সেদিকে না গেলাম, পরের সময় আল্লাহ তাআলা সুযোগ করলে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করব। এরকম হাজারও আছে। সকালে আপনি বের হয়েছেন, একজন ঝাড়ু দিচ্ছে, দেখছেন, বলে সকালে শুভ কাজে বের হইলাম, ঝাড়ু দেখলাম। সকালে একটা শুভ কাজে বের হয়েছি, খালি কলস দেখছি। কি দেখছে? খালি কলসি দেখছে। মানে সারাদিন ওর আর ভালো যাবে না। মুসলমান ভাইরা রে আমার, এদিকে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ থেকে এত আলোচনা করলাম। 1 নাম্বার হচ্ছে একজন সন্তান, একজন মুসলমান মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করবে, সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, পিতামাতার সাথে ইহসান করবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তাআলার অর্ডার। মুফাসসিরিনে কিরাম বলেন, একজন সন্তানের উপরে যেমন, একজন মুসলমানের উপরে যেমন মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করতে হয়, ঠিক সেম একজন সন্তানের উপরে পিতামাতার খেদমত মৃত্যু পর্যন্ত করতে হয়। একজন সন্তান যেমন শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর গোলামি করতে হয়, একজন সন্তানকে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আব্বা আম্মার খেদমত করতে হয়। অনেক বাবাজিরা এরকম আছেন, বলে হুজুর আব্বু তো অনেক বয়স হয়ে গিয়েছিলেন, আব্বু ঘরে প্রস্রাব করছেন, ঘরে পায়খানা করেছেন। হুজুর বিশ্বাস করেন, আব্বু শুক্রবার এলে, জুমাবার এলে আমি আব্বুকে সুন্দর করে গোসল দিয়ে আমার কাঁধে করে আব্বুকে মসজিদে নিয়ে গিয়েছি, মসজিদ থেকে আবার আব্বুকে নিয়ে এসেছি। ও মুসলমান, আপনার আব্বুর আম্মুর এ খেদমত আপনি করেছেন, এটা তো আপনি করবেন, কিন্তু আজকে আপনার আব্বু মারা গিয়েছেন, আপনার আম্মু দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মানে আপনার জিম্মাদারিতে আপনার আব্বুর আম্মুর খেদমত শেষ হয়েছে। বিষয়টা এমন না, বিষয়টা এমন না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আব্বু আম্মু দুনিয়া থেকে চলে গেলে সন্তানের উপরে আব্বু আম্মুর খেদমত এ বিষয়টা জিম্মাদারি শেষ হয় না। যেই দিন আমি আর আপনি দুনিয়া থেকে চলে যাব, ওই দিন ওই সময় আব্বু আম্মুর খেদমত শেষ হবে, ঠিক না বেঠিক? তার মানে আব্বু আম্মু বাঁচা থাকতে 7টা হক, আব্বু আম্মু মারা গেলেও 7টা হক। বুঝতে পারতেছেন? আব্বু আম্মু বাঁচা থাকলে কয়টা হক? 7টা হক। আর আব্বু আম্মু মারা গেলেও 7টা হক। এই এতগুলোকে আলোচনা সম্ভব না। আমি বিচ্ছিন্নভাবে 2-1টি কথা বলে আমার বিদায়। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখলাম, অনেক বাবাজিরা আছেন, অনেক মায়েরা আছেন যে তার শাশুড়ি ঘরে পড়ে গিয়েছিলেন, তাকে গোসল ধোয়াইছেন, সুন্দর খাবার খাওয়াইছেন, রুমের ভিতরে রুম স্প্রে করেছেন, দুর্গন্ধ যেন না থাকে সুন্দর পরিবেশ করেছেন। এরকম খাবার মুখে লোকমা উঠে উঠে শাশুড়িকে খাওয়াইছেন। এই শাশুড়ির যে খেদমত একজন বৌমা করেছে, শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই বৌমার উপরে খেদমত শেষ হয় নাই। যেই দিন বৌমা দুনিয়া থেকে বিদায় নেবে, সেই দিন শাশুড়ির খেদমত শেষ হবে। তার মানে হলো এই বৌমাকে এখন জানতে হবে তার জিম্মায় শাশুড়ির মৃত্যুর পরে কয়টা হক রয়েছে? 7টা হক রয়েছে। এই 7টা হক যখন একজন সন্তান এবং বৌমা তারা যখন জানবে, তখন শাশুড়ির মৃত্যুর পরেও তার মৃত্যুর আগ পর্যন্ত হকগুলো আদায় করার চেষ্টা করবে, ঠিক না ঠিক? এজন্য আর একটা বিষয় আপনাদেরকে আমি বলে গেলাম, সেটি হচ্ছে স্থানীয় উলামায়ে কিরামের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে জীবদ্দশায় যে আমাদেরকে এই যে 6টা-7টা হক আছে আব্বা আম্মার প্রতি, এগুলো আমাদেরকে একটু বলে দেন। আর আমার আব্বু আম্মু, আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে তাদের নাকি আরও 7টা হক আছে, সেই 7টা আমাদেরকে একটু বলে দেন। এই 14টা হক আমি আর আপনি যদি আমরা আমল করি, তাহলে আব্বু আম্মুর খেদমত পূর্ণাঙ্গ হবে, অন্যথায় পূর্ণাঙ্গ হওয়ার কোনো প্রশ্নই আসে না। মুহতারাম হাজিরিন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। কেন সৎ আচরণ করতে হবে?
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লালন পালন করেন, জন্ম দেন, মৃত্যু দেন, এই সব কিছু বিনা স্বার্থে, ঠিক না বা ঠিক? একজন আব্বু আম্মু তার সন্তানকেও ভালোবাসে বিনা স্বার্থে। একজন বাবা তার সন্তানের পিছনে কি পরিমাণ সময় ব্যয় করে, কি পরিমাণ ভালোবাসে। এই বাবার সন্তান যখন ছোট ছিল, এই সন্তান তিনি হাঁটতে পারতেন না, বাবা কাঁধে করে সন্তানকে নিয়ে চলতেন। সন্তানের পকেটে যখন টাকা ছিল না, এই বাবার পকেটে টাকা সন্তানের জন্য ব্যয় করতেন, সন্তানকে লেখাপড়া করাতেন, দামি ওষুধ কিনে খাইতেন না, সন্তানের লেখাপড়ার খরচ যোগাইতেন। একজন বাবা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, আর মায়ের ভালোবাসা আর উচ্চ। মায়ের হৃদয়ে সন্তানের ভালোবাসা একটা আল্লাহর দান। আল্লাহু আকবার। মায়ের ভালোবাসা সন্তানের ভালোবাসা মায়ের হৃদয়ে আল্লাহর দান। একজন মা তার সন্তানকে, আল্লাহ তাআলা মায়ের পক্ষ হয়ে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে, ওয়াজ করে করে উম্মতকে, গোটা মানব জাতিকে জানিয়ে দেন, হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমার মা তোমারে বোঝা বইছে, তোমার মা তোমারে বোঝা বইছে, তোমার মা একের পর এক কত বিষ খাইছে, কত কষ্ট করছে। তোমাকে যেদিন প্রসব করেছে, তোমার মায়ের কলস কলস রক্ত গেছে, তোমার মা অজ্ঞান হয়ে জমিনে পড়েছে, তোমার কান্নার আওয়াজে হুঁশ এসেছে, তোমার মা নিজের মরণ কামনা করেও তোমার জীবন চাইছে, ঠিক না বা ঠিক? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য একটা বিষয়, সন্তান যদি আব্বু আম্মু বাঁচা অবস্থায় সন্তান যদি মারা যায়, তাহলে আব্বুকে বলছেন, এই সন্তানের বাবারা, তোমরা লাশকে কাঁধে নিবে, লাশ কাঁধে নিয়ে তোমার সন্তানের কবরের ভিতরে নামবে। আল্লাহু আকবার বলেন। তোমার সন্তানের কবরের ভিতর নামবে, সন্তানকে রাখবে। দুনিয়ার কোন মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থানে যাওয়া হারাম করে দিয়েছেন। কেন কেন কেন? মুফাসসিরিনে কিরাম বলেন, মা জাতি সন্তানকে এত ভালোবাসে, এত মায়া করে, কোন মা সন্তানকে দেখে, সন্তানকে কবরের ভিতরে রেখে, সন্তানকে রেখে, বাবা যেমন সন্তানকে রেখে কবরের দুই ধারে হাত রেখে লাফ দিয়ে উঠে চলে যায়, দুনিয়ার কোন মা তার সন্তানকে কবরের ভিতরে রেখে, ওই মা পারবে না দুই ধারে হাত রেখে উঠে যেতে। ওই মা সন্তানের সাথে ওই কবরের ভিতরেই পড়ে থাকবে, আর এভাবেই মায়ের মরণ হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মাকে কবরস্থানে যাওয়া হারাম করে দিয়েছে। তাহলে মায়ের ভালোবাসা এবং আব্বুর ভালোবাসা সন্তানের প্রতি কি পরিমাণ, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার সন্তান, তুমি তোমার আব্বু আম্মু তোমার উপরে যেই ইহসান করেছেন, যেই ভালোবাসা তোমাকে দিয়েছেন, এর যে উচ্চ ভালোবাসা তোমাকে দিতে হবে, নয়তো আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হব না। সরওয়ারে দু আলম নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাদুর রব্বি ফি সাখাদিল ওয়ালিদি। সরওয়ারে দু আলম নবী বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তোমার নিজ নিজ আব্বু আম্মুকে আগে সন্তুষ্ট করো। আর যদি তোমার আব্বু আম্মু অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার আর আল্লাহকে রাজি খুশি করার কোনো পথ পন্থা ওয়ে থাকলো না। সুতরাং তোমাকে আব্বু আম্মুকে আগে সন্তুষ্ট করতে হবে। আব্বু আম্মুকে সন্তুষ্ট করলে একজন রাজি থাকবেন, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান তোমার আব্বুর সঙ্গে তোমার আম্মুর সঙ্গে ইহসান করতে হবে। মুফাসসিরিনে কিরাম তিনটা শব্দ নিয়ে এসেছেন, একটা হলো জুলুম, আর একটা হলো ইহসান, আর একটা হলো ইনসাফ। ইনসাফ হলো আমি আপনাকে একটা বিষয়ে সাহায্য সহযোগিতা করেছি, আরো সহজে বুঝেন, আপনাকে আমি 500 টাকা দিয়েছি, আপনি আমাকে ওই 500 টাকা দিলেন, এটা হলো ইনসাফ। আপনাকে আমি 500 টাকা দিয়েছি, আপনি আমাকে মাত্র 400 টাকা দিলেন, এটা হলো জুলুম, কারণ আপনি কম দিয়েছেন। আপনাকে আমি টাকা দিয়েছি 500, আর আপনি আমাকে টাকা দিয়েছেন 600, এটা হলো ইহসান। কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে বলবেন। যদি সমান সমান হয় ইনসাফ কি, যদি কম হয় জুলুম, কম হলে, আর বেশি হলে ইহসান, বেশি হলে। আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তান তোমার আব্বুর সঙ্গে তোমার আম্মুর সঙ্গে ইনসাফ করলে হবে না। জুলুমের প্রশ্নই আসে না, জুলুমের তো বিষয় আসে না। তোমার আব্বুর সঙ্গে তোমাকে ইহসান করতে হবে। এই যে শীতের দিন চলে এসেছে, শীতের সময় রাত কি ছোট হয় না বড় হয়? বড় হয় না? বড় হয়। একজন মা তার সন্তানকে, শীতের দিনে মানুষ কিন্তু একটু প্রস্রাব বেশি আসে, ঠিক না বা ঠিক? শরীরে ঘাম কম হয়, প্রস্রাব বেশি আসে। অনেক বড় রাত, মা সারাদিন ভরে কিছু কাপড় এই সন্তানের জন্য শুকাইছে। মনে করেন 30টা 35টা 30টা কাপড় শুকাইছে সন্তানের, রাত্রিবেলায় প্রস্রাব করবে, এগুলো দ্বারা আবার পরিবর্তন করবে। আপনার মা যেমন, তুমি সন্তান ছোট ছেলে, এমত অবস্থায় তোমার মা যেমন 30টা কাপড় পরিবর্তন করেছে, তোমার মা তোমার জন্য নার্সিং সেবা দিয়েছে রাত্রি জেগে জেগে। ও সন্তান, আজ তুমি বড় হয়ে গিয়েছ, মা বার্ধক্য চলে এসেছে, মা বৃদ্ধা হয়ে গিয়েছে। এইবার তুমি যদি সারা রাত্র জেগে জেগে মায়ের মতো 30টা কাপড় পরিবর্তন করো, তাহলে কি ইহসান হবে না জুলুম হবে না ইনসাফ হবে? কি হবে? ইনসাফ হবে। আমার মা আমার জন্য 30টা দিছে, ঠিক না? আর আমিও আমার মায়ের কটা দিছি? ওয়াজ বুঝেন না? আমার মা শীতের রাত্রে আমার জন্য 30টা কাপড় পরিবর্তন করেছে রাত্রি জেগে জেগে। আমিও যদি, আমার মা যখন বৃদ্ধা হয়ে গিয়েছে, আমার মায়ের যদি আমি 30টা কাপড় পরিবর্তন করি, তাহলে ইনসাফ। আল্লাহ বলেন, বান্দা ও সন্তান, এই ইনসাফ করলে আমি আর আজিমের মালিক আল্লাহ সন্তুষ্ট হব না। তো মালিক কি করতে হবে? আল্লাহ তাআলা জানায়া দেন সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে তোমাকে ইহসান করতে হবে। তোমার মা সারা রাত্র জেগে তোমার 30টা কাপড় পরিবর্তন করেছে, তুমি সন্তান যদি তোমার মায়ের জন্য 31টা করো, 32টা করো, এক্সেস করো, বেশি করো, তাহলে ইহসান হবে। আমি আল্লাহ তোমার থেকে ইনসাফ চাই না, ইহসান চাই। কি চাই? ইহসান চাই। এজন্য আব্বু আম্মু আমার প্রতি যে ইহসান করেছেন, যে অনুগ্রহ করেছেন, এইটা যদি আমরা করি তাহলে এটা ডোরো ডোরো হবে, ইনসাফ হবে, ইহসান হবে না। ও যুবকের দল, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। আব্বু আম্মুর সঙ্গে ইহসান করতে হবে, বেশি করতে হবে। মা লুকমা উঠে উঠে খাওয়াইছে না?
শরীরের রক্ত পানি করা দুধ পান করাইছেন আমাদেরকে, ঠিক না ভাই? ঠিক। এই যে কত বিষয় আব্বু আর আম্মু আমার পিছনে আপনার পিছনে দিয়েছেন, এই সব যদি আমরা করি তাহলে এই ইনসাফ হবে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে ইহসান করতে হবে, ইনসাফ না। কিন্তু আজকে দুঃখ আর আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা তো ইনসাফ করি না। ইহসান তো দূরের কথা, ইনসাফটা পর্যন্ত আমরা করি, ইনসাফটা পর্যন্ত আমরা করি না। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, হে দুনিয়ার যুবকেরা, তোমার আব্বু এবং আম্মু যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধা হয়ে যায়, তাহলে তাদের সাথে তুমি সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করতে হবে। আব্বু আম্মু যা করেছেন এর থেকে ভালো আচরণ তোমাকে বেশি করতে হবে। আব্বু আম্মু আপনারা 4টা ভাই ছিলেন, 7 জন ভাই ছিলেন, একটা বিছানার ভেতর আপনাদেরকে বড় করছেন, একটা ঘরের ভেতর আপনাদেরকে বড় করছেন, একটা প্লেটে খাওয়াইছেন। বলে অনেকে আপনারা সকালে পান্তা ভাত কয়েক ভাই মিলে এক প্লেটে খাইছেন, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তাহলে আপনার আব্বু আর আম্মু কত সুন্দর করে আপনাদেরকে একটা বিছানায় লালন পালন করেছেন, একটা ঘরের ভিতরে লালন পালন করেছেন। আর আপনি বড় হওয়ার পরে আপনারা 4টা ভাই, আপনার আব্বুকে এক ভাই খাওয়ান, আম্মুকে আর এক ভাই খাওয়ায়, এমন দৃশ্য বাংলার জমিনে আছে না নাই? দুঃখ আর আফসোসের পরিতাপের বিষয়। ও যুবক, কথাগুলো তোমাকে বোঝানোর জন্যই বলছি। তোমার আম্মু তোমার আব্বু কখনোই জানতো না তোমরা বড় হয়ে তাদের সাথে এমন আচরণ তোমরা করবে। তুমি কি জানো তোমার আব্বু আর আম্মু তাদের ভিতরে কি পরিমাণ ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল? তোমার আব্বু যদি বাজার থেকে দেরি হয়তো আসতে, তোমার আম্মু খাবার খাইতো না, স্বামীর অপেক্ষায় বসে থাকতো, ঠিক না বা ঠিক? স্বামী কখন আসবে স্বামীকে নিয়ে একসাথে খাবার খাবে। আজকে কবুতরের জোড়া তুমি 2টাকে সারা ভাঙ্গে দিয়েছো, 2টা পৃথক করে দিয়েছো। তোমার আব্বুকে এক ভাই খাওয়ায়, তোমার আম্মুকে আর এক ভাই খাওয়ান। আব্বু যখন সামনে খাবার আসে, খাবারটা এরকম হাতায় আর চিন্তা করে, হারে আমার বুড়ি যেন কে খাচ্ছে, ঠিক না বা ঠিক? আম্মুর সামনে যখন তুমি খাবার দাও, আম্মু চোখ দিয়ে পানি টপকে টপকে জমিনে পড়ে আর আসল এরকম মুছে আর চিন্তা করে, হারে একসাথে থাকলাম, একসাথে খাবার খাইলাম, আজকে আমার বুড়ানা জানে কে খায়। ও যুবক, তুমি একটু ভাবো, একটু চিন্তা করো, কোন জিনিস তোমাকে অন্ধ করে দিল? একটা বিছানার ভিতরে তোমার আব্বু আর তোমার আম্মু একত্রে, তোমাদের 4 ভাই 5 ভাই, 3 ভাই 3 বোন, আছে না নাই? তাদেরকে মানুষ করলো, কখনো চিন্তা করলো না, তার মা চিন্তা করলো না আজকে আমি সুন্দর করে ঘুমাবো আমার সন্তান ওর খালার কাছে, আমার বোনের কাছে দিয়ে। এ চিন্তা করছে? এ চিন্তা করে নাই? আরো কত আলোচনা। এক
একজন যুবক সে বড় হয়ে তার আব্বু আম্মু পেটের তাগিদে রিজিকের কারণে আব্বুকে আলাদা করে দেয়, আম্মুকে আলাদা করে দেয়। ও যুবক, ওয়াদা দিতে হবে কি মৃত্যু পর্যন্ত আব্বু আম্মুকে আলাদা করব না। নুন ভাত যা আমি খাবো আমার আব্বু আম্মুকে তাই খাওয়াবো। আমার আব্বু আম্মু যেভাবে আমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছেন, মৃত্যু পর্যন্ত আব্বু আম্মুকে আমি আদর স্নেহ দিব। একটা ঘটনা বলে আমার বিদায়ের বেলা, চারটা ভাই তার আব্বু যখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, বৃদ্ধ মানুষের কিছু প্রয়োজন থাকে কি থাকে না? অনেক প্রয়োজন থাকে। কিন্তু যুবক আমরা যারা আছি এমন ঘুমন্ত বিবেক, আমাদের বিবেক এমন ঘুমন্ত, আমাদের কোনো চিন্তা নাই। আমি যখন ছোট ছিলাম আমার আব্বু যখন আমাকে 1000 টাকা দিয়েছেন, আমার মা গোপনে আরো 500 টাকা দিয়েছেন, ঠিক না ঠিক? এরপরে আবার আমাকে এক্সেস কিছু কিছু হাত খরচ দিয়েছেন কি জান নাই? কিছু হাত খরচ দিয়েছেন। আজকে আব্বু ফকির হয়ে গিয়েছেন, তার বিজনেস নেই, তার ব্যবসা নেই, তার কামাই রুজি নেই। আমি যখন ফকির ছিলাম আমার আব্বুর পকেটটা আমার পকেট বানিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আজকে যখন আব্বু বুড়ো হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, আজকে আব্বুর খবর আমি নেই না, আম্মুর খবর আমি নেই না। সূরা 3-এর ভিতরে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলেন আসফাল সাফিলিন, মানুষকে একবারে দুর্বল করা হয়। কেমন দুর্বল করা হয় জাননি? চোখের পাওয়ার কমে যায়, ঘুম কমিয়া যায়, দাঁতের শক্তি কমিয়া যায়, একটা একটা করে দাঁত পড়ে যায়, কানের শ্রবণ শক্তি কমিয়া যায়, মুখের রুচি কমিয়া যায়, হাতের শক্তি কমিয়া যায়, পায়ের শক্তি কমিয়া যায়। নানানভাবে বার্ধক্য তাকে ঘিরে বসে। সে যে কোনো খাবার খাইতে পারে না, যে কোনো খাবার তার ভালো লাগে না। ও যুবক, কোন জিনিস তোমাকে ঘুম পাড়াইয়া দিল? কোন জিনিস তোমাকে অন্ধ করে দিল? তুমি যখন ছোট ছিলে, তুমি যখন একটা খাবার খেতে চাও নাই, তরকারি ভালো লাগে নাই, তোমার আম্মু পেরেশান হয়ে যাইতেন, আব্বার চোখ অন্ধকার হয়ে যাইতো, চিন্তা করতো আমার সন্তানকে কি খাইলে কি খাওয়াইলে সন্তান খাবে। ডিম ভাজি করতো, সেটাও খেতে চাও নাই, বারে বারে হাঁটতো তোমাকে খাওয়ানোর জন্য। ও যুবক, তোমাকে তোমার আব্বু দোকানে নিয়ে যাইতো সুন্দর ভিন্ন কিছু খাবার খাওয়ানোর জন্য। তোমার যদি পেট না ভরছে, তোমার আব্বু তোমার আম্মু পাগল হয়ে যাইতো, ঠিক না ঠিক? ও যুবক, তোমার যদি মন খারাপ থাকতো, তোমার আব্বু জিজ্ঞাসা করতো কি রে বাবা তোমার কি হয়েছে, মা জিজ্ঞাসা করতো বাবারে কি হয়েছে। এরকম তোমার আব্বু যখন বুড়ো হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, কোন জিনিস তোমাকে অন্ধ করে দিল রে যুবক? ও যুবক, একটু কানের দিল দিয়ে শোনো রে পর্দার আড়ালের যুবতী বোনেরা, খুব সুন্দর করে শোনো। একজন বাবার 4টা সন্তান, এই বাবার বন্ধু বান্ধব আছে না নাই? শুক্রবারে বাবার সামনে দান বাক্স আসে কি আসে না? বিভিন্ন অসহায় দোস্ত মানুষ তার কাছে হাত পাতে কি পাতে না? এই বাবা যখন বাড়িতে আসে, নাতিনরা নাতিরা দৌড়ে আসে, দাদা দাদা মজা দাও মজা দাও। এই দাদার সন্তান তুমি এমন যুবক, তোমার বিবেক এমন ঘুমন্ত, তোমার আব্বুর হাত খরচের জন্য, পকেট খরচের জন্য এক্সেস টাকা তুমি তোমার আব্বুকে দাও না, আম্মুকে দাও না, আছে না নাই? একজন বাবা সে যখন বাসার ভিতরে আসে, নাতিনরা নাতিরা দৌড়ে আসে, দাদা আমাকে কিছু মজা দাও মজা দাও। কই মজা? ওই দাদা লজ্জার খাতিরে দোকান থেকে বাকি করে কিছু মজা নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। ওই বাবার সামনে যখন মসজিদের দান বাক্সটা আসে, বাবা লজ্জায় হাত আর আগায় না। এই বাবার সামনে যখন কোনো অসহায় দোস্ত মানুষ হাত পাতে, বাবা নিজ দিকে তাকিয়ে চলে যায়।
কারণ হলো এই বাবাকে সন্তান সুন্দর জামা কাপড় পরায়, সন্তান সুন্দর খাবার খাওয়ায়, সন্তান সুন্দর জায়গার ভেতরে রাখে। তার সন্তান ঘুমন্ত বিবেক হওয়ার কারণে বাবার যে এক্সেস কিছু টাকা হাত খরচ হয় বিষয়টা সন্তানের মাথায় নাই। ঠিক না? ঠিক আছে না? মুরব্বী দেখবেন তাদের সম্পর্ক আছে, যুবক যেরকম সম্পর্ক আছে, বৃদ্ধ এরকম তাদের মধ্যে মিল মোহাব্বত বন্ধুত্ব আছে না নাই? আজকে তোমার বাবারে আরেকজন চাচা যখন পান খাওয়াবে, চা খাওয়াবে, পরের দিন তোমার বাবা আর যেতে চায় না। কারণ হলো তার সন্তান ঘুমন্ত বিবেকওয়ালা সন্তান, তার পকেটে ওই সন্তান টাকা দেয় না। সন্তান যখন ছোট ছিল বাবা তার পকেটটা সন্তানের পকেট বানাইছিল। আজকে যখন বাবার ইনকাম নাই, ব্যবসা নাই, কামাই রুজি নাই, সন্তানের পকেটটা বাবার পকেট বানায় নাই। ঠিক না ঠিক? এই চার ভাইয়ের সংসার বাবার কিছু ঋণ হয়ে গিয়েছে। এমতো অবস্থায় দোকানদার বলে, চাচাজি ছোট দোকান আমার, আপনি যে কয়েকটা টাকা 500 টাকা ঋণ হয়েছে, এই ঋণটা পরিশোধ করলে আমি কিছু মালামাল আনতে পারি। লোকটা লজ্জা, কারণ সারা জিন্দেগি যেই সন্তানদেরকে খাওয়াইলাম এই সন্তানের কাছে টাকা চাই কেমনে? সন্তান তো বিবেকওয়ালা সন্তান না, সন্তান তো এক্সেস বাবার পকেটে কিছু টাকা দিবে এমন সন্তান তো না। এই কারণে বাবা খুব চিন্তা, বাবার খুব পেরেশানি, কিভাবে আমি টাকা চাবো। তিনি চিন্তা করলেন আমার 4 সন্তানের ভিতরে একজন সন্তান আমার আছে, সে খুব ভালো, তার কাছে আমি টাকাটা চাবো। তবে সবার সামনে টাকা চাওয়া যাবে না, কারণ আমি যদি বৌমার সামনে টাকাগুলো চাইতে চাই বৌমা বলবে কিসের টাকা, হিসাব দিতে দিতে আমার আর কিছুই থাকবে না, বুড়ো বয়সে আবার টাকা লাগে নাকি। লোকটা চিন্তা করতে করতে তিনি ভাবলেন আমার সন্তান তিনি যখন তার অফিসে যাবেন সেই সময় সকালবেলায় আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, সন্তানকে তখন আমি টাকাটা চাইব। মুসলমান ভাইরা রে আমার, খুব মনোযোগের সাথে আমি অল্প সময়ের ভিতরে আমি বিদায় দিয়ে দিব। অনেক সুন্দরভাবে কথাগুলো শুনবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না রে যুবক। এই বাবা চিন্তা করতে 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 সকাল হয়ে যায়। সকালবেলায় যখন সন্তান খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে যখন রওনা দেয়, গেটের সামনে বাবা দাঁড়ানো, বাবার 2টা ঠোঁট খালি নড়তেছে কিন্তু কিছু বলতে পারে না। সন্তান বলতেছে বাবা আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন গেটের সামনে, কিছু বলবেন নাকি? বাবা তখন বলে কান্না করে দিয়েছেন আর বলতেছেন বাবারে তোর কাছে কি 500 টাকা হবে নাকি? দোকান থেকে সন্তানদের জন্য নাতিদের জন্য কিছু মজা নিয়ে এসেছিলাম, কিছু ঋণ হয়ে গিয়েছি, সেই ঋণটা পরিশোধ করতে হবে। এই যুবকটা কান্নায় ভেঙে পড়েছেন, বাবার পায়ের উপরে পড়ে গিয়েছেন আর বাবাকে জড়িয়ে ধরে বলতেছেন বাবা এই গেটের সামনে দাঁড়ায়া প্রাইমারি পড়া অবস্থায় কত টাকা বাবা তোমার কাছ থেকে নিলাম রে বাবা, হাই স্কুলে পড়া অবস্থায় এই গেটের সামনে দাঁড়ায়া কত টাকা নিলাম রে বাবা, কলেজে পড়া অবস্থায় আপনার থেকে কত টাকা নিলাম, আজকে বাবা আপনি বুড়ো হয়ে গিয়েছেন, আপনি অসহায় হয়ে গিয়েছেন, আপনার যে কিছু টাকা লাগে আমার সন্তান আমি সন্তান কোনো খেয়াল নাই। বাবা গো ওয়াদা দিচ্ছি রে
বাবা, আমার ঘুমন্ত বিবেকটা জাগ্রত হয়ে গিয়েছে। আমি যখন ছোট ছিলাম আমার হাত খরচ করার জন্য আপনি টাকা দিয়েছেন, আপনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, আপনারও যে কিছু টাকা প্রয়োজন হয় এটা আমার মনে নাই। আমার বিবেক ঘুমন্ত থাকার কারণে আজকে ওয়াদা দিলাম রে বাবা, এমন আর হবে না। আমার সম্পূর্ণ বেতন আপনার হাতে দেব, আপনি আপনার মতো করে আপনি খরচ করবেন, আর বাকি টাকা দিয়ে সংসার চালাবো। আল্লাহু আকবার। একজন সন্তান তার বিবেক ঘুমন্ত থাকার কারণে বাবার যে বৃদ্ধ অবস্থায় কিছু টাকা লাগে এই বিষয়টা ভুলে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলে দিয়েছি, একজন বাবা একজন মা যখন বৃদ্ধা হয়, ওই আব্বু আম্মুর মুখের রুচি বাড়ে না কমে? আওয়াজ করে বলেন, একটু জোরে বলেন, বাড়ে না কমে? কমিয়া যায়। একজন বাবা তার একজন সন্তান হওয়ার পরে তার স্ত্রী দুনিয়া থেকে চলে যায়। এমত অবস্থায় আত্মীয় স্বজন সকলেই বলে তুমি আর একটা বিবাহ করো। বাবা চিন্তা করে না, আমার সন্তানের জীবন আমি সুন্দর করতে চাই। আর স্ত্রীর ভালোবাসা, মায়ের ভালোবাসা এবং বাবার ভালোবাসা দুটো একত্র করে সন্তানকে হাঁটি হাঁটি পা পা করে বড় করেছে, লেখাপড়া করিয়েছেন। এরকম নিজের বড় ব্যবসা ছিলেন, সেই ব্যবসার হালটাকে দিয়ে দিয়েছেন, ব্যবসার চেয়ারে তাকে বসিয়ে দিয়েছেন। এই সন্তান এখন অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে, অনেক বড় বিজনেস করে। একদিন বাবা যখন বড় হয়ে গিয়েছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, এই বাবার মুখের রুচি কমিয়া গেছে। বাবা একবার খাবার সামনে নিয়ে বৌমাকে বলতেছেন, মারে খাবার তো ভালো লাগতেছে না, ভিন্ন কোনো খাবার আছে নাকি, দুধ কলা আছে নাকি? বৌমা বলতেছে, না বাবা কোনো খাবার তো নেই। বাবা এরকম ভাবে হাতটা ধুয়ে উঠে চলে যায়, হাতটা ধুয়ে চলে যায়। ও মুসলমান, এখানে কয়েকটা কথা বলে রাখি। এখানে বৌমার যেরকম আব্বুর আম্মুর শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে, সাথে সাথে শ্বশুর শাশুড়ি তাদেরও বৌমার প্রতি যত্নবান হতে হবে, ঠিক না বে ঠিক? বৌমার হাত থেকে কাঁচের গ্লাস একটা ভেঙে গেছে, তো ভাঙ্গার পরে বৌমা তো এমনিতে একটু মন বেজার। এমতো অবস্থায় যদি আপনি বলেন যে এই মা কি ব্যাপার, তুমি মন খারাপ করছো কেন, একটা ভাঙছো, আমার ছেলেকে বললে আরো 10টা এনে দেবে, এই কথাটা যদি আপনি বলেন, তাহলে বৌমা চিন্তা করবে, আহারে আমার মায়ের সামনেও যদি আমি একটা গ্লাস ভাঙতাম তাহলেও তো আমার মা আমাকে একটা রাগ করত, কিন্তু এমন শাশুড়ি পেয়েছি, এমন শ্বশুর পেয়েছি, আমাকে রাগ তো করেই না, আরো আদর করে। আর যদি আপনি বলেন গ্লাসে ভাঙলা, বাপের বাড়ি থেকে কয়টা আনছিলাম, আছে না নাই? হ্যাঁ, তাহলে ঝামেলা বাঁধবে না। এজন্য বৌমাকেও গুণী হতে হবে, শ্বশুর শাশুড়ি আব্বু আম্মু যারা আছেন আপনাদেরও গুণী হতে হবে, আপনাদেরও গুণী হতে হবে, তাহলে কোনো ঝামেলা হবে না। এই যুবকটা তার স্ত্রী যখন বলেছে, আব্বু ঘরের ভিতরে ভিন্ন কোনো খাবার নেই, দুধ কলা নেই, পাশেই রুমে ঘুমিয়ে থাকা সন্তান সব শুনতেছে আর চিন্তা করতেছে, আমি যখন ছোট ছিলাম আমার জন্য আমার আব্বু আম্মু বিস্কুট রাখতো, কত খাবার রাখতো, দুধ কলা রাখতো, এগুলো খেতে না চাইলে আর একটা আমাকে দিয়ে পেট ভরাইতো। আজকে আমার আব্বুর মুখের রুচি কমিয়ে গেছে, এমন সন্তান আমি, আমার আব্বুর জন্য দুধ কলাটা পর্যন্ত রাখি না। চিন্তা করতেছে আর বলতেছে, এরকম আর হবে না, আমার আব্বুর জন্য আম্মুর জন্য আমি এক্সেস ভিন্ন কিছু খাবার রেখে দিব। এরকম সে সিদ্ধান্ত নিতেছে। এইবার স্বামী স্ত্রী খাবারের দস্তরখানে চলে এসেছে, স্ত্রী খাবার পরিবেশন করতেছে।
এমতো অবস্থায় খাবারের শেষের দিকে স্ত্রী ফ্রিজ থেকে ইনটেক নতুন একটা দইয়ের পোটলা, দইয়ের খুঁটি বের করেছে। দইয়ের খুঁটি বের করার পরে ওই স্বামী বলতেছে, কি ব্যাপার, এটা কি? বলে দই। এটা দই। তো আব্বু যে একটু আগে বললেন দুধ কলা ভিন্ন কিছু আছে নাকি, তুমি তখন কি বললে? নাই বললে। এখন আবার দই কোথা থেকে আসলো? বলতেছে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলতেছে, ওগো প্রিয় স্বামী, প্রাণের স্বামী, আমি তো অনেক দই পছন্দ করি। আমার চাচা গতকালকে আসছিলেন শাহজাদপুর কিংবা চৌহালি থেকে, আমার জন্য উন্নত মানের দই নিয়ে এসেছেন। এই আমার এই পছন্দের দইটা এই পৃথিবীর ভিতরে যেহেতু সবচেয়ে আপনি প্রিয়, আমার কাছে আপনি যেহেতু সবচেয়ে প্রিয়, আগে আপনাকে খাওয়াবো, এরপরে আমি খাবো, এরপরে আব্বুকে দিব। এই কথাটা এরকম সুন্দর করে যদি গুছিয়ে গুছিয়ে কোনো স্ত্রী তার স্বামীকে বলে, অনেক যুবক কিন্তু এরকম কাত হয়ে যায়, হয় কি হয় না? অনেক যুবক কিন্তু পল্টি মারে, আব্বু আম্মুর প্রতি জুলুম করে। কিন্তু এই যুবকটা এমন না। এই যুবকটা বলে, স্ত্রী রে একটু দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আজকে তোমার কাছে আমি সবচেয়ে প্রিয়। ও স্ত্রী, আমি তোমার কাছে সবচেয়ে প্রিয় কিভাবে হলাম? আমার বাবা যদি আমাকে লালন পালন না করতেন, আমার বাবা যদি আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত না করতেন, আমার বাবা যদি আমাকে তার ব্যবসার চেয়ারে যদি না বসাইতেন, তোমার আব্বু তো তোমাকে আমার সাথে দিত না। তাহলে তোমার উপযুক্ত আমাকে করেছেন আমার বাবা, ঠিক না বা ঠিক? স্ত্রী রে, এই মাসের পর থেকে আমি একটা বাসা নেব, বাবার চাকরি, বাবার বিজনেস, আর এই দোকানে আমি বসবো না। আর একটা চাকরি আমি নেব, মাসিক বেতন আমার আসবে, একটা বাসা আমি ভাড়া নেব, ওই বাসার ভেতরে থাকবো, আর চাকরির টাকা যা আসবে এগুলি দিয়ে আমরা চলবো। তখন বুঝতে পারবা আমি প্রিয় না আমার বাবা প্রিয়। বাবার বাড়িতে আছো, বাবার দোকানে আমি বসি, বাবার সব কিছু দিয়ে আমি বড় হই, আমি চলি। আর তুমি বোঝাচ্ছ আমার বাবা প্রিয় না আমি প্রিয়। এই প্রিয় আমার কাছে 4 পয়সার দাম নাই। স্ত্রী রে, আগামী মাস থেকে আমি বাসা ভাড়া নেব। স্ত্রী তখন বলতেছে কিন কর্তব্য বিমূঢ়, অমনি শ্বশুরের পায়ে গিয়ে পড়ে গিয়েছেন, আর বলতেছেন আব্বু আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। আব্বু বলতেছে কেন রে মা, কি হয়েছে? এমন হয়েছে আপনার সন্তান তো আমাকে বাড়িতে রাখবে না, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনার সন্তান আমাকে বাড়িতে রাখবে না। ও যুবক, এরকম যুবক তোমাকে হওয়া লাগবে, এরকম যুবক আমাকে হওয়া লাগবে। একজন বৌমা তার শ্বশুরকে খাবার দেয় মেপে মেপে, এরকম বাটিতে, এরকম একটু বড় বাটিতে খাবার দেয় মেপে মেপে। ওই বাবার স্ত্রী মারা গিয়েছে, সন্তান তো প্লাস্টিকের সন্তান, সারাদিন কর্ম করে, রাত্রিবেলায় বাসায় আসে, আব্বু কেমন আছে সেই খোঁজ খবরটা পর্যন্ত নেই না। বাটিতে মেপে মেপে যেই খাবারগুলো শ্বশুরকে দেয়, ওই খাবারে ওই শ্বশুরের পেটও ভরে না। এমতো অবস্থায় শ্বশুর বলে পেটে খিদা নিয়ে কতদিন আর চলতে পারে। এরকম অবস্থায় একদিন, 2 দিন, 3 দিনের পরে তার একজন নাতি ছিল, 7 8 পড়তো। এই নাতিকে গিয়ে বলে, দাদারে নাতি ভাই, তোর মা যে আমাকে মেপে মেপে ভাত দেয়, এই ভাতে তো আমার পেট ভরে না, কি করতে পারে? তোর দাদি যদি থাকতো তাহলে আমাকে দেখে শুনে খাওয়াইতো। নাতি ভাই তাকে বলে, দাদা একটা পরামর্শ দেই। কি পরামর্শ? বলে আজকে আপনি সকালে বাটিটা ভাঙবেন। কি করবেন? ভাঙবেন, বাটিটা ভাঙবেন। বলে তোর মার যে রাগ, বাটি ভাঙলে তো আমাকে রাখবেই না।
বলে না বাড়ি আপনি ভাঙবেন, তারপরে যা আছে আমি আছি। বাড়ি যখন ভেঙেছে, বৌমা তো এমন রাগ করতেছে, সকাল থেকে রাগ করতে করতে সন্ধ্যা রাগ পর্যন্ত থামছে। মুখে যখন ফেনা উঠেছে তখন থামছে, বলতেছে রাগ আজকে আসুক তারপরে দেখাইছি। থামছেও যে, কি বলে থামে, আজকে আসুক বাড়িতে তারপরে দেখাই। যখন বাড়িতে আসছে বলতেছে এই যে তোমার বাবা এমন রাগ, বাড়ির কিছু আর রাখতেছে না, সব ভাঙতেছে। দেখছেন অবস্থা, একটা বাটি না ভাঙছে। এরকম ভাবে যখন বলতেছে, সন্তান তো প্লাস্টিকের সন্তান। কিসের সন্তান? প্লাস্টিকের সন্তান। এক জায়গায় থাকে, আব্বু কেমন আছে আম্মু কেমন আছে খবর নাই। এই সন্তান বলতেছে বাবা ব্রো হইছো, একটু ভালো থাকো, রাগ দেখাইতে যাও না। প্লাস্টিকের সন্তান তো। এইবার ওই নাতি পাশ থেকে বলতেছে দাদা বাটি ভাঙলা কেন? দাদা এবার কয় রে মরলাম রে, তুই ভাঙতে কইলি এই জন্য ভাঙলাম, এখন আবার বলো বাটি ভাঙলা কেন? ওই তুই না কইলি বাটি ভাঙতে। আরে দাদা তুমি বাটি ভাঙলা কেন? বাটি ভাঙলা কেন? কয় বাটি ভাঙছি, কে কি করুম? কলে তুমি যে বাটি ভাঙলা আমি মাপ পাবো কোথায়? আল্লাহু আকবার বলেন। কি বলে? তুমি যে বাটি ভাঙলা আমি মাপ পাবো কোথায়? এই বাবা তো শুনতেছে না, বাবা বলতেছে কিরে বেটা মাপ আবার কিসের? বল তোমরা যে দাদাকে মেপে মেপে ভাত দাও, তোমরাও যখন বুড়া হবে, বৃদ্ধ বৃদ্ধা হবে, তোমাদের কেউ তো আমাকে মেপে ভাত দিতে হবে। দাদা যে বাটি ভাঙলো মাপ পাবো কোথায় আমি? এইবার বাবা সুন্দর করে স্ত্রীকে বলে স্ত্রী রে, বুড়ো অবস্থায় বৃদ্ধ অবস্থায় যদি পেট ভরে খাবার খেতে চাও তাহলে তোমার শ্বশুরকেও পেট ভরে খাবার খাওয়াও। মহতারাম হাজিরিন, সময় নিয়েছিলাম যতটুকু, তার থেকে অনেক বেশি করছি, জুলুম করছি, কিন্তু আশা হবে কি হবে না এই কারণে একটু বেশি আলোচনা আমি করলাম। তো আমি বোঝাইতে চাইছি সেটি হচ্ছে আব্বু আম্মু যখন বয়স হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের চোখের পাওয়ার কমে যায়, তাদের কানের শ্রবণ শক্তি কমে যায়, মন দুর্বল হয়ে যায়। খেয়ে বলে খাই নাই, খেয়ে বলে কি খাই নাই। তোমাকে রাগ করা যাবে না, তুমি না কত ঝামেলা করছো, তুমি তো খেতেই চাও নাই। তোমার মা জানে কত বাড়ি ঘুরে ঘুরে কত কিছু দেখিয়ে দেখিয়ে তোমাকে খাওয়াইছে, ঠিক না বা ঠিক? মহতারাম হাজিরিন, তো তুমি যখন তোমার আব্বু আম্মু তোমার প্রতি এত ইহসান করেছেন, তোমার মৃত্যু পর্যন্ত তোমার আব্বুর জন্য তোমার আম্মুর জন্য এরকম সুন্দর সুন্দর বলে এক একটা আইটেম রাখতে হবে, দুধ কলা রাখতে হবে, এবং তোমার আব্বু আম্মুর তোমার সাধ্য অনুযায়ী তোমার আব্বুর জন্য পোশাক তো দিবাই, তোমার আব্বুর জন্য সুন্দর খাবার তো দিবাই, তোমার আব্বুর জন্য সুন্দর ব্যবস্থাপনা থাকার জন্য তো করবাই। সাথে সাথে তোমার আব্বুর সামনে দান বাক্সটা আসে, তোমার আব্বুর সামনে তোমার সন্তানরা আসে, তোমার আব্বুর বন্ধু বান্ধব আছে তাদের নিয়ে চা খেতে হয়, তোমার আব্বুর সামনে মসজিদের দান বাক্স, এরকম অনেক বিষয়গুলো আছে। এজন্য তোমার কামাই অনুযায়ী তোমার সাধ্য অনুযায়ী আব্বুর পকেটে আম্মুর পকেটে এই মায়ের খরচ নাই, আলাদা মায়ের খরচ নাই, অবশ্যই আছে। মায়ের এবং আব্বুর তুমি আলাদা আলাদা তোমার যতটুকু সাধ্যে গোলায় 500 হোক, 100 হোক, 50 হোক আর 1000 হোক, প্রতি মাসে আর 200 হোক তোমার আব্বুকে দেবা। এটা তুমি জানবা, তোমার স্ত্রীও জানবে না, তোমার সন্তানও জানবে না, জানবে তোমার মাওলা, জানবে তোমার আব্বু আম্মু, আর জানবে তুমি। কারণ তুমি যখন ছোট ছেলে একটা ডিম সিদ্ধ করে তোমাকে খাওয়াইছে, ওই মায়ের যে যাও ছিল আর একজন যে ছিল তাকেও জানতে দেয় নাই, ঠিক না বা ঠিক? হ্যাঁ, খাওয়াই নাই আসলের তলে, ভুলে গেছেন নাকি? খাওয়াই নাই। আপনার আম্মু আপনাকে খাওয়াইছেন, আপনার আব্বুকেও জানাই নাই। আপনিও ও সন্তান, ও যুবক ভাই, আপনাকেও কিছু টাকা আব্বু আম্মুকে দিতে হবে, স্ত্রীকেও জানানো যাবে না। মায়েরা বলতেছে হুজুর তো দেখে আমাদের বিরুদ্ধে। নো মা, আমি আপনাদের বিরুদ্ধে না, আমি আমার সময় থাকলে আপনাদের খেদমতেও কিছু কথা আমি বলতাম। আমি এই বিষয়গুলো সুন্দর করে নিয়ে এসেছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আপনাদের সম্পর্কে
সম্পর্কে বলতে পারলাম না। আলহামদুলিল্লাহ আমাদের চরের মারা অনেক ভালো, তারা কোরআন পড়তে পারে, ঠিক না? সকালবেলায় দেখবেন প্রত্যেকটা ঘর থেকে মেলে কণ্ঠে কোরআনের আওয়াজ চলে আসে, কিন্তু আমাদের বুড়া বাবারা কোরআন বেশি পড়ে না, কিন্তু আমাদের মারা আলহামদুলিল্লাহ কোরআন পড়ে। আমাদের মারা এমন এখনো পর্যন্ত আছে, আমি এই এরিয়ার সন্তান, আমরা যখন রাস্তা দিয়ে চলে আমাদের মারা ঘুমটা দিয়ে উল্টা হয়ে জায়গায় বসে যায়, এমন আদবওয়ালা মা আছে না নাই? আছে। এবং আমাদের মাদের অনেক গুণাগুণ আছে, আমরা আমাদের মাদের খেদমত করব। প্রত্যেকটা মা হলো ওলিদের মা, পয়গম্বরদের মা। মাদের সম্মান ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাদেরকে কবুল করেন, সকল বলুন আমিন। আমাদের বাবাদেরকে, যুবক ভাইদেরকে সকলকে কবুল করেন, বলুন আমিন।